স্টুডেন্টরা, আজকে আমরা অনুপাতের অধ্যায় থেকে অনুপাতের অঙ্ক করা শিখব। কিভাবে আমরা অনুপাত বের করতে পারি আমরা দেখি। তাহলে আমরা এখানে একটা অঙ্ক লিখেছি 15:21। এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করব। তাহলে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে পারি কী হবে? 15/21, তাই না? এই 15/21কে আমরা কি করব? আবার আমাদেরকে কি করতে হবে? এমন সংখ্যা দিয়ে ভেঙে নিতে হবে লব এবং হর উভয় পক্ষ যাতে সমান হয়। তাহলে কত দিয়ে গুণ করতে পারি আমরা? 3 গুণ 5। আর এখানে কত দিয়ে গুণ করতে পারি? 3 গুণ 7, তাই না? এখন আমরা কি করব? লব এবং হর, এখানে লব এবং হরকে কত দ্বারা ভাগ করে? 3 দ্বারা ভাগ করে। তাহলে 3 ভাগ করেছি, তাহলে আমরা পেয়েছি কত? এখানে 5/7। এই 5/7কে আমরা কি করব? সরল অনুপাতে, আবার কি আমরা সরল অনুপাতে প্রকাশ করব। দেখি কিভাবে করতে পারি। তাহলে কিভাবে লিখতে পারি আমরা? 5:7। এটাও আমাদের কি অ্যান্সার। তাহলে নেক্সট অঙ্ক দেখি আমরা 65:26। এটাকে আমরা কি করেছি? সাধারণ ভগ্নাংশ করেছি। কত? 65/26। তাহলে এখানে আমাদের লবকে এবং হরকে 65 লব এবং 26 হর। তাহলে লব এবং হরকে উভয় পক্ষ দ্বারা কত দ্বারা ভাগ করেছি আমরা? 13 দ্বারা ভাগ করেছি। তাহলে 13 ভাগ করলে থাকছে কত আমাদের? 5/2। 5/2, তাই না? 5/2কে আবার সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করছি। সাধারণ ভগ্নাংশ থেকে আবার কি আমরা অনুপাত বের করেছি। কত পেয়েছি আমরা? 5:2। আমরা 9:12কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে পাই 9/12। একে আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করব। 3 × 3 গুণ 3, 3 গুণ 4 = 12। লব ও হরকে আমরা 3 দ্বারা ভাগ করি, তাহলে চলে যায় থাকে 3/4। 3/4কে আমরা ইস্টু দ্বারা প্রকাশ করি, তাহলে হয় 3:4।